আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার হবে, আমাদের কথায় মামলা হবে, আমাদের কথায় পুলিশ 4 বেলা কান ধরে ওঠা বসা করবে। বাহ, কি সুন্দর আবদার! এই হচ্ছে তাদের রাষ্ট্র ব্যবস্থা। আর সেটা হচ্ছে কি জামাত ইসলাম। জামাত ইসলামের মতো একটা শিরককারী, একটা ধর্ম ব্যবসায়ী দল, যারা হচ্ছে টেররিস্ট। হাসিনা যেমন স্বৈরাচার, একইভাবে জামাত ইসলাম স্বৈরাচার। হাসিনা তাকে খুব ভালো করে চিনেছিল, এই কারণে হাসিনা তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল। এরা আর কিছু না হোক, এদেরকে মোনাফেক বলা যেতে পারে। আজকে বাউল শিল্পীদেরকে মেরে পিটিয়ে ফেলে দিচ্ছে, এদিকে নারীদেরকে ওপেন মাঠে ধর্ষণ করছে। আরে কি অদ্ভুত! এটা কোন দেশে আসছে? আর ডক্টর ইউনূস বসে বসে কি করে? উনি কি হচ্ছে এই জামাত ইসলামকে লাইসেন্স দিয়ে দিয়েছে প্রত্যেকটা জায়গায় মব সৃষ্টি করার? জামাত ইসলামের কোন অধিকারে, কোন সাহসে হচ্ছে তারা ওপেনলি এরকম মব সৃষ্টি করতেছে? কেন আমার দেশে একজন বাউল শিল্পী থাকবে না? কেন আমার দেশে হচ্ছে একজন গানের শিক্ষক থাকবে না? কেন এত মায়ের বুক খালি হলো? কেন এত বোন কাঁদলো? কেন এত অত্যাচারের শিকার হলাম? কেন দেশের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে? কেন এই সমস্ত কিছু ঘটছে? তাহলে উপদেষ্টাদেরকে বসানোর দরকারটা কি ছিল? তাহলে মোস্তফা সরোয়ার ফারুক এখানে কি করতেছে? তাহলে রেজওয়ানা কি করতেছে? শুভ্র এখানে কি করতেছে? ডক্টর ইউনূস এখানে কি করতেছে? আপনাদের তাহলে এখানে থাকার কোনো দরকার নেই।